কাকে ভালোবাসিস? নাম বল তার। ছেলেটা যার সাথে রিলেশন আছে তার সাথে ব্রেকআপ করিয়ে তোর সাথে বিয়ে দিয়ে দিব। আবিরের এমন বাক্যে নীলাশা কিঞ্চিত নিজ মনে হেসে দিল। খানিকটা মিছে হাসির রেখা মুখে ঝুলিয়ে আবিরকে শুধালো, আমি কারো ভালোবাসা কেড়ে নিয়ে সংসার সাজাতে চাই না। আমি যাকে ভালোবাসি, আমি চাই সারা জীবন সে সুখে থাকুক। ভালোবাসা মানে স্বার্থপরের মতো কেড়ে নেওয়া না। ভালোবাসা মানে হলো মুক্তি। যদি জোর করে খাঁচার ভিতর আটকে রাখি, তাহলে তো সে মুক্তি পাওয়ার জন্য ছটফট করবে। ভালোবাসা মানে জোর করে আটকে রাখা নয়, মুক্তি দেওয়া। মুক্তিতে প্রশান্তি মেলে। নীলাশার এহেন ভাবভঙ্গির গম্ভীর কঠিন কঠিন বাক্য শুনে আবির চকিত নয়নে নীলাশার দিকে তাকিয়ে রইল। তখন নীলাশা আবার বলল, কি হলো, তাকিয়ে আছো কেন? তোমার রুমে যাবে না? ঘোর কেটে গেল আবিরের। একটু নড়ে চড়ে বলল, তুই এত বড় হলি কবে? আর ভালোবাসতেও শিখে গেছিস? সত্যি তোর ভালোবাসা একদম খাঁটি। আমি বলবো তুই যাকে ভালোবাসিস সেই ছেলেটা অন্ধ। তোর ভালোবাসা সে দেখতে পাচ্ছে না। ছেলেটার জন্য বড্ড বেশি আফসোস হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ভালোবাসা অন্ধ বটে। তাই চোখের সামনে ভালোবাসার মানুষ থাকলেও সে বুঝতে পারে না। আচ্ছা বাদ দাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল তোমার অফিস আছে। ওকে, গুড নাইট। গুড নাইট প্রিয়তম। প্রিয়তম কতটা মনে মনেই আওড়ে নিল নীলাশা। এখন আমার একটা প্রশ্ন, আচ্ছা এই গল্পের নায়ক আবির কি বোকা? ঘটনাগুলো পরপর সাজালে তো বুঝতে পারে নীলাশা কাকে ভালোবাসে, তবে সে কেন বুঝতে পারছে না? নাকি আবির গল্পর প্রেমে এতটাই মশগুল যে অন্য কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না? হবে হয়তো। পরদিন সকালবেলা নীলাশা কোচিং শেষ করে তিন্নির সাথে একটা রেস্টুরেন্টে আসলো। একটু পর একটা ছেলে এসে ওদের সাথে যোগ দিল। ছেলেটা বসতে বসতে বলল, হাই, আমি তমাল আহমেদ। আপনি নিশ্চয় নীলাশা রহমান, রাইট? আসসালামু আলাইকুম। জি, আমি নীলাশা রহমান। কেমন আছেন জিজু? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার বলুন কি খাবেন? কিছুই খাবো না। আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। আজ আপনাকে দেখতে পেয়ে খুব খুশি হলাম। ধুরো, তুই কি বলতো? কোথায় আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করবি, তার সাথে হাসি মুখে কথা বলবি, তা না করে গুমরা মুখে বসে আছিস। তমাল, আমি জানি নীলাশা কি খেতে পছন্দ করে। হ্যাঁ বলো, আমি সেটাই অর্ডার করছি। তুমি আমাদের জন্য কোল্ড কফি অর্ডার করো। শুধু কোল্ড কফি, আর কিছু না? আমি তো ভাবলাম আজ শালি আমাকে ইচ্ছে মতো ফুতুর করার প্ল্যান নিয়ে আসবে। ওকে, আমি অর্ডার করছি। তুমি যা ভাবছো, নীলাশা একদমই সেরকম মেয়ে না। আমার বেশটু খুব ভালো আর লক্ষ্মীমন্ত মেয়ে। হয়েছে, আমার আর গুণগান গাইতে হবে না। তুই তো তোর মনের মানুষকে আপন করে পেতে যাচ্ছিস। তোর আর কি চাই? আমি লক্ষ্মীমন্ত হয়ে বা কি লাভ হলো? যাকে ভালোবাসি তাকে কথাটা বলতেই পারলাম না। আর হয়তো কোনোদিন বলতেও পারবো না। আবিরও একই রেস্টুরেন্টে গল্পকে নিয়ে আসলো। আবিরের দৃষ্টি পড়ল নীলাশার দিকে। নীলাশা বেশ হাসি হাসি মুখ নিয়ে একটা ছেলের সাথে সাবলীল ভাবে কথা বলে যাচ্ছে। এটা দেখে আবিরের প্রচন্ড রাগ হতে লাগলো, এক প্রকার জেলাসিও বলতে পারেন। আবিরের কেন জানি সহ্য হচ্ছে না নীলাশার অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলা। আবির তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তখন গল্প অবাক হয়ে বলল, এই আবির, তুমি উঠছো কেন? বসো। সামনের দিকে তাকিয়ে দেখো, নীলাশা একটা ছেলের সাথে বসে হাসাহাসি করছে। তাতে তোমার কি? নীলাশা এখন যথেষ্ট অ্যালার্ট। এই বয়সেও একজনকে পছন্দ করে রিলেশনে যেতেই পারে। নীলাশা কারোর সাথে রিলেশনে যেতে পারে না।